আজকে অনেক দিন পর আমার ছেলেদের জন্য তাদের পছন্দের রেসিপি বানাতে যাচ্ছে। আসলে এই ধরনের এনভায়রনমেন্টে বা পরিবেশের মধ্যে কোনো কাজ করলেও মনটা ভালো হয়ে যায়। তাই ভাবলাম এইদিকে বারান্দাতে বসে এই কাজগুলো করে ফেলি। আর ডিম ফেটার ক্ষেত্রে বা ডিম ভাঙা, ফেটা তো না, ডিম ভাঙার ক্ষেত্রে আমি ভীষণ পরিমাণে টেনশনে থাকে। অলরেডি কিন্তু আমার ডিম একটা ভাঙতে গিয়ে দেখা গিয়েছে নষ্ট বের হয়েছিল, তাও ভাগ্যে সেটা প্রথম দিকে। এরপর আর রিস্ক নেই, ভুল করে এখানে একটা ডিম ভেঙে ফেলেছিলাম। আর ভাঙার পরে তো মারাত্মক লেভেলের ভয় পেয়েছি যে আল্লাহ, যদি ডিমটা নষ্ট হতো তাহলে পুরো সবগুলো ডিমই নষ্ট হয়ে যেত। আসলে মানে দেখা যায় যে এই ডিম ভাঙার ক্ষেত্রে যদি বা যে কোনো কিছুর ক্ষেত্রে যদি সব ভালোর মধ্যে একটা নষ্ট কিছু চলে যায় বা পড়ে যায়, তাহলে পুরো খাবার বা পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আমাদের লাইফের ক্ষেত্রেও একই অবস্থা। দেখা যায় যে আমাদের লাইফে পুরো জিনিস জুড়ে যদি সব ভালোর মধ্যে যদি কোনো না কোনো নষ্ট বা কোনো কিছু থাকে, তাহলে কিন্তু পুরো লাইফটাই দেখা যায় শেষ হয়ে যায়। বা দেখা যায় যে আপনার লাইফে ধরেন সব কিছু কিন্তু একদম পারফেক্টলিভাবে থাকে না, কোথাও না কোথাও প্রবলেম বা সমস্যা থাকে। তো এটাই হচ্ছে কি লাইফ। তো যাই হোক, লাইফ হলে তো চলে যায়, যে জীবনকে আপনি যতদিন বেঁচে থাকবেন কেটে তো একভাবে যাবেই, কিন্তু যদি জিনিস নষ্ট হয়ে যায় সেটা ঠিক করা সম্ভব হয় না। তো এইদিকে ডিম তো ফেটেই নিয়েছি, তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম দুধটাকে ঘন করার জন্য, এবং দুধটা মোটামুটি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে ঘন হয়ে গিয়েছে। এদিকে 1 লিটার দুধের মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে আরও ভালো মতন বয়েল করে নিয়েছি, এবং মোটামুটি যখন এটা ঘন হয়ে গিয়েছে তারপরে আমি ডিমের মধ্যে ডিমের মধ্যে দুধগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আরও ভালো মতন ফেটিয়ে নিচ্ছিলাম, যেন দুধের মধ্যে একদম যখন অনেক বাবল হবে, তার বুঝতে হবে যে পুরো দুধটা আপনার কি বলে মিক্সড হয়ে গিয়েছে। আর এখানে সবথেকে বড় কথা হলো যে দুধের মধ্যে যে শর্টটা থাকে, সেই শর্টটা কিন্তু আমি একদমই নিয়ে নেই, কারণ এটাও একটা টেস্টটা ভাল লাগে। আর এখানে আরাফ সাফাত অনেক বেশি এক্সাইটেড। আর আমি আসলে অনেক দিন পর পুডিং বানাতে গিয়ে আমি অনেক বেশি নার্ভাস হচ্ছিলাম। আমার এটা পুডিংয়ের হাঁড়ি ছিল, বাসা চেঞ্জের কারণে দেখা গিয়েছে প্রত্যেকটা জিনিসের এমনি ট্যাপ খেয়েছে, ওইটা নষ্ট হচ্ছে, কোনো জিনিসেরই আর অস্তিত্ব নাই। আমরা জাস্ট আছি, আমাদেরও অস্তিত্ব একদম বলা যায় শেষই হয়ে গিয়েছিল এই বাসা এদিক ওদিক করে। তাই হোক, আল্লাহর কাছে দোয়া করে আর যেন কোথাও কখনো মুভ করা না লাগে। একদম পুডিংটাকে পারফেক্টলিভাবে বসিয়ে টসিয়ে, এবং পুডিং কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু আমি যে এটা প্লেটে ঢালবো আমি এক্সট্রিম লেভেলের ভয় পাচ্ছিলাম। আমার একদম ভয় হচ্ছিল যে আল্লাহ, আমি পুডিংটাকে কি ঢালতে পারবো কিনা, বা পুডিংটা যদি ভেঙে যায় আমার 2 ছেলে তো আমার মাথা নষ্ট করে ফেলবে। এবং আমার ছেলে সবসময় বলে, মা তুমি যখন কোনো গেস্টদের জন্য খাবার বানাও তখন পারফেক্ট হয়, আর আমাদের জন্য কোনো কিছু করতে গেলে কখনোই তোমার পারফেক্ট হয় না। আমি তো খুব ভয়ে খুলছিলাম, আল্লাহ জানে কি হয়। অ্যান্ড দেন দেখার পরে দেখলাম যে না, একদম পারফেক্ট একটা লুক চলে আসছে। আর এটা দেখে আমার মনটা অনেক 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 ভালো লাগলো, খুশি হলো। আসলে কোনো কিছু ভালো করতে পারলে নিজের মধ্যেও আনন্দ হয়। আর আমি আমার সমস্ত কিছু আমি আমার 2 ছেলের জন্যই করে